আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লেয়ার মুরগির গোপন তথ্য ফাঁস করে দিব। কি ফাঁস করে দিব? আসলে আমরা টাকা দিয়েও কেন বাচ্চা পাচ্ছি না, বাচ্চার কেন এত সংকট, কি কারণে আমাদের অর্থ সত্ত্বেও, আমরা টাকা ম্যানেজ করার সত্ত্বেও কেন কোম্পানি আমাদেরকে ঠিকভাবে বাচ্চা দিতে পারছে না, এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন দেখি কি সিন্ডিকেট চলছে কোম্পানির মধ্যে, নাকি তাদের মধ্যে গোমর কি ফাঁস চলছে, সব কিছু আমি ফাঁস করে দেব। তারা কি লুকাচ্ছে কোম্পানি আমাদের কাছ থেকে, আমাদেরকে কেন বাচ্চা দিচ্ছে না, 100 টাকার ওপরও টাকা দিয়ে কেন আমরা বাচ্চা পাচ্ছি না, সব কিছুই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ফাঁস করে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন আসুন, প্রথমে আপনার একটি গড়ের শেড তৈরি করে কমপ্লিট করে আপনি অপেক্ষায় থাকেন যে বাচ্চাটা আমার কবে আসবে। আমি টাকা দিয়ে বুকিং দিয়ে রেখেছি, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, বাচ্চা পাচ্ছি না। আমি টাকা দিয়ে অগ্রিম টাকা দিয়েও কেন বাচ্চা পাচ্ছি না। যারা এই সমস্যাটা ফেস করছেন অনেকেই জানেন, অনেকেই এই কষ্টগুলো আসলে বুঝবেন, কিন্তু যারা নতুন আছেন, নতুন আসতে যাচ্ছেন, তাদেরকেও এই বিষয়গুলো জানা জরুরি। আসলে দেখুন, বর্তমানে এই পোলট্রি সেক্টরে অনেকেই আসতে যাচ্ছে, যার কারণে কোম্পানি কি করছে, এখানে একটা টেকনিক খাটাচ্ছে। কি টেকনিক খাটাচ্ছে? এটা অবশ্যই আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আমরা যে বাচ্চা পাচ্ছি না, এই পাচ্ছি নাটা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে, আমরা বাচ্চা পাচ্ছি না, এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ কীভাবে হতে পারে? আমরা যদি বাচ্চা পাই, আমরা যদি খামার মুরগি লালন পালন করি, ডিম উৎপাদন করি, তাহলে আমাদের দেশের জন্য ভালো। হ্যাঁ, অবশ্যই দেশের জন্য ভালো, কিন্তু বেশি ভালো না, কথা একটা আছে না। এখন আসুন মূল কথায় আসি। ধরুন, কোম্পানিকে আপনি অর্ডার দিলেন, কোম্পানি আপনাকে বাচ্চা দিবে বলছে 2 মাস 3 মাস পর, তারপর আপনি বাচ্চা পাচ্ছেন না। এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কেন আশীর্বাদ স্বরূপ, কেন আমাদের জন্য ভালো, সেটা আসুন। এখন বর্তমানে অনেক খামার বাড়ছে, যদি বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যেত, তাহলে কিন্তু মুরগির এই পোলট্রি লেয়ারের সেক্টরটা কিন্তু অনেক হয়ে যেত। দেখা যেত যে ডিমের দাম কমে যেত, ডিম উৎপাদন বেশি হলে দেখা যেত যে খাবার খরচ কস্টিং বেশি হতো। উৎপাদন ডিমের বিক্রির ক্ষেত্রে গিয়ে দেখবেন যে 5 টাকা 6 টাকা 7 টাকা ডিম বিক্রি করতে হতো। এরকম হয়েছে ভাই, অনেক হয়েছে, অনেক দেখেছি এর পূর্বে। অনেক খামারিরা এই খামার সেক্টর থেকে বিদায় জানিয়ে অনেকেই চলে গেছে টাটা। কারণ কি? এই উৎপাদন খরচ বেশি, ডিমের দাম কম। এর ফলে কারণ কি, আপনারা যদি বাচ্চা অ্যাভেলেবেল পেয়ে যান, সবাই কিন্তু বাচ্চা উঠাবে, সবাই কিন্তু মুরগি উঠাবে। এখন কিন্তু মানুষের বুক ভরা সাহস, আগে কিন্তু এরকম সাহসটা ছিল না। যার কারণে কোম্পানি কী করছে, এখানে তাদের একটা বুদ্ধি খাটাচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো। কি বুদ্ধি খাটাচ্ছে? অর্ডার অনুযায়ী কোম্পানি বাচ্চা উৎপাদন করছে। আগে কিন্তু বাচ্চা উৎপাদন করত অঢল, বাচ্চা বিক্রি হতো না হলে এরা কিন্তু এই বাচ্চাগুলোকে খুব কম দামে বাচ্চাগুলো সেল করে দিতে বাধ্য হতো। অনেক কোম্পানিও কিন্তু বাচ্চা উৎপাদন করে লস খেয়েছে। কিন্তু 2 বছর 2.5 বছর ধরে কোম্পানি বাচ্চা অর্ডার অনুযায়ী, ধরুন আপনি একটা কোম্পানিকে অর্ডার দিয়েছেন, সে আপনার কোম্পানিটা যেদিন আপনাকে বাচ্চা দিয়ে বলছে, ঠিক ওই দিনই ওই পরিমাণে বাচ্চা ওরা উৎপাদন করবে এবং কি আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করবে। এই জন্য মূলত আপনারা বাচ্চার সংকটটা, আসলে এটা আমাদের জন্য একটা ভালো জিনিস। যদি বাচ্চা অডল আপনারা পেয়ে যেতেন, অডল মুরগি চলতো, অডল ডিম উৎপাদন হতো, কিন্তু আমাদের ডিমের দাম কিন্তু কমে যেত, খামারেরা কিন্তু লস হয়ে যেত। ডিমের দাম যদি কম থাকে, উৎপাদন খরচ যদি বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের এই কষ্ট বৃথা। লক্ষ টাকা ইনভেস্ট করে 1000 মুরগিতে বর্তমানে 14 লাখ টাকার নিচে পারা যাচ্ছে না, কোনো মতেই পারা যাচ্ছে না। গড়, খাঁচি, মুরগি, এভরিথিং সব কিছু মিলিয়ে 14 লাখ টাকার নিচে কিন্তু আমরা পাচ্ছি না। সেই এত টাকা ইনভেস্ট করে যদি আমরা ডিমের দামটা না পাই, তাহলে কেমন হবে? এই ছিল মূলত আজকের এই কথা। আসলে এটা হচ্ছে আমাদের জন্য আসলেই ভালো। তো এই হচ্ছে, যারা আপনারা অর্ডার দিয়ে রাখছেন, অপেক্ষা করেন, আস্তে আস্তে আমরা আগাই না। এখন বর্তমানে কোম্পানি কিন্তু নিজেরাই 50 লক্ষ 60 লক্ষ 1 লক্ষ মুরগিগুলো কিন্তু কোম্পানি বুকিং নিজেদের কোম্পানিগুলি মুরগি কিন্তু নিজেরা উৎপাদন করতে সাহায্য হচ্ছে, নিজেরাই লালন পালন করছে। এই ছিল মূলত আজকের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন।